চারিদিকে আমরা মেঘের ওপরে জাস্ট ওই দিকে इलायची अदरक लौंग जिंजर चाय पत्ती একটা নরমাল জলের বোতল যেটা নিচে হয়তো 10 টাকা সেটা এখানে 50 টাকা নিচ্ছে ঢুকে গেল এখন বাজে 5:30টা মতো আমরা মিনি সুইজারল্যান্ড থেকে ঘোড়ায় করে নামলাম আবার আমরা সেই বাসে উঠে পড়েছি এবার আমরা শ্রীনগরের দিকে যাচ্ছি It's November 4th আর আজকে আমরা যাচ্ছি গুলমার্গ वो उसका टिकट है वो फेस वन यहाँ से कैसे जाएगा यहाँ से पूरा जो लेके जाए গন্ডোলা যাব আমরা রোপওয়ে बाकी लोग টিকিট বুক করেছিলাম उनको सीधा घर के মাঝখানে আমাদের এই सीधा वो टॉप पे लेके जाएंगे আমাদের একটা দোকান থেকে ভাড়া করতে হচ্ছে हां बस जितना बनाने को बोलो দুটো ফেজ হয় ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজে বরফ আছে তো আমরা সেকেন্ড ফেজ অবধি টিকিট বুক করেছি আমরা এখন যাচ্ছি রোপওয়ে আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল এখান থেকে আমরা রোপওয়ে উঠবো আমরা এখন রোপওয়ের লাইনে দাঁড়িয়ে প্রচুর লম্বা লাইন অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম তাই যাই হোক রোপওয়ে উঠে দেখা হচ্ছে ও এসে গেছে এটা হচ্ছে ফার্স্ট ফেজ এটা হচ্ছে কন্ডগরি এখানে আমরা ফার্স্ট ফেজ কন্ডগরি যেটাতে আমরা নামলাম এবার আমরা সেকেন্ড ফেজের জন্য লাইন দেব আমরা এবার সেকেন্ড ফেজের রোপওয়ে উঠবো আমরা এবার সেকেন্ড ফেজের রোপওয়ে উঠবো যেটা একদম স্নোয়ের কাছাকাছি নিয়ে যাবে আমাদের সেকেন্ড ফেজের রোপওয়ে চলে এসছে সেকেন্ড ফেজের জার্নি শুরু হয়ে গেছে টুয়ার্ডস দ্য স্নো সেকেন্ড ফেজ মানে মেঘের ওপরে চলো চলো আমরা এখন গুলমার্গের সেকেন্ড ফেজে দিস ইজ আই থিঙ্ক রিয়েল কাশ্মীর দিস ইজ ওয়াই ইট ইজ কল্ড জান্নাত মানে এখানে যে সত্যি মনে হচ্ছে এটা ভূস্বর্গে এসে গেছি চারিদিকে আমরা মেঘের ওপরে জাস্ট ওই দিকটা একবার দেখা আমরা মেঘের ওপরে রয়েছি চারিদিকে শুধু যেখানে চোখ যাচ্ছে বরফ আর এরকম চাই চাই বরফ তুলছি খেলছি ছুঁড়ে মারছি ভীষণ ভীষণ মজা করছি মানে এটার জন্যই এত দূর আসা কাশ্মীর আসা আমার একটা টু ডু লিস্টে ছিল এটার জন্য এটা ছাড়া এইটুকু বরফে আমি ভীষণ খুশি হয়ে গেছি খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে বরফে লাফালাফি দাপাদাপি করেছি তো আমরা এখন এই ক্যাফেটাতে এসেছি এখান থেকে আমরা কাওয়া টি খাওয়ার একটু জলও কিনতে হবে একটা নর্মাল জলের বোতল যেটা নিচে হয়তো 10 টাকা সেটা এখানে 50 টাকা নিচ্ছে আর কাওয়া টি 100 টাকা দিস ইজ কাওয়া টি হলুদ গোলা জল দিয়ে দিয়েছে স্পেশাল কাওয়া টি এটা খেয়ে দেখছি জাস্ট কেশর বা এই জাফরান কি যেটা গুলে দিয়েছে এমন কিছুই
মন ভরে গেছে। আমরা এখন নামছি পাহাড় থেকে। এই যে আর এইখানে ফাইনালি আমরা ফেজ 1 থেকেও রোপওয়ে চড়ে গেছি। ওইখানে আমরা রয়েছি, এবার সমতলের দিকে যাচ্ছি। গুলমার্গ থেকে নেমে আমরা লাঞ্চ করে নিয়েছি। এখানে গুলমার্গের কাছেই একটা শিব মন্দির আছে, যেখানে জয় জয় শিব শঙ্কর গানটার শুটিং হয়েছিল। তো আমরা একদম কাছেই গুলমার্গের পার্কিংয়ের কাছেই হেঁটে, তো আমরা এখন সেটা দেখতে যাচ্ছি, ওই যে মন্দিরটা। আজ হচ্ছে ডে 4। আজকে আমাদের গুলমার্গ যাওয়ার সময় আমরা মাঝখানে বাস থামিয়েছি এই সুন্দর নদী, এটা সিন্ধু নদী, সেটা দেখার জন্য। সোনমার্গ থেকে এই গাড়ি করে আমরা এখন পাহাড়ে যাচ্ছি। মানে বাস নেমে এসেছিল পার্কিং স্পটে, ওখান থেকে গাড়ি করতে হচ্ছে। সাধারণ মানে পিছনে পাহাড় আর বরফ। এটা হচ্ছে বালতাল, সামনে এটা অমরনাথের রাস্তা। গুলমার্গ থেকে এটা নিয়েছিলাম আমরা। এটা নারকলের মতন কিছু একটা, নারকল দিয়ে আর কি দিয়ে করে রে? নারকেল, আখরোট আর বাদাম দিয়ে 5 টাকা করে দাম। ও 10 টাকা। ও আমি শুনলাম 5 টাকা, সেই জন্যই বললাম। বরফের কোলে, পুরো বরফের কোলে। এই যে আমার ভাই ওখানে পাগল হয়ে গেছে বরফ দেখে। আমরা উঠছি। আরে বাবা, এগুলো তো শক্ত পুরো। জান্নাত দেখে নিয়েছি, জাস্ট জান্নাত দেখে দিয়েছি। অসাধারণ, এটা অসাধারণ। এটা হচ্ছে ফ্রোজেন লেক, জমে গেছে কিন্তু নিচে এখনো জল রয়েছে। ঢুকে গেল, পুরো ঢুকে গেল। এটা অসাধারণ সুন্দর। এই দিকটা দেখা, এই যে যতই ছুটবে ঢুকে যাবে। পাহাড়ে এসছি, ম্যাগি খাবো না সেটা হয় না। অনেক দিনের সব পাহাড় এরকম ঠান্ডায়, পিছনে বরফ, ম্যাগি। আমি এর থেকে ভালো ম্যাগি বানাই, তবু এখানে এসে আমি 80 টাকা দিয়ে ম্যাগি খাচ্ছি। এটা 80 টাকা দাম। আজকে হচ্ছে 5 তারিখ, ইন্ডিয়া সাউথ আফ্রিকা সেমিফাইনাল ম্যাচ চলছে। আমরা জাস্ট ফিরেছি সোনমার্গ থেকে। তারপরে ভাবলাম যে একটু সামনেই ঘুরে আসি। আজকে যেহেতু সানডে, ওরা লোকালসরা বলছিল সামনে একটা সানডে মার্কেট আছে। লালচক একটু এক্সপেন্সিভ হয়, সানডে মার্কেটটা একটু সস্তা। তাই আমরা একটু হেঁটেই, আমাদের হোটেল থেকে 10 মিনিট বলছে হেঁটে, আমরা একটু হেঁটেই সানডে মার্কেটে ঘুরতে যাচ্ছি। আর তাড়াতাড়ি যাচ্ছি যাতে এসে আমরা ম্যাচটা সেট দেখতে পারি। গুড মর্নিং। আজকে 6 নভেম্বর। আজকে আমরা এসেছি ডাল লেকে, আর এখন আমরা রয়েছি শিকারাতে। আমরা শিকারা রাইড নিয়েছি 3 ঘন্টা। कश्मीरी कहवा, स्पेशल कहवा। हाँ, मधु, केसर, इलायची, अदरक, लौंग, जिंजर, चाय पत्ती, सपिस्तान, काहजाबान डाल के ये गया केसर। तो ही बनाना है। हाँ, दो पहले 50
ভালো কথা। कश्मीरी गुल बादाम 20 रुपया का एक है। बादाम अखरोट केसर का है। चेहरा साफ होता है, चेहरे पे दाना है वो भी खत्म होता है। वो शमी कपूर ने खाया कश्मीर की कली में, फिर गाना गाया ये गुल बदन फूलों से कांटों की चमन। आइए यो ये हो गया बुमरो शाम रंग बुमरो आया है किस बगिया से। ये गया गुल बदन। थैंक यू। टेस्ट करो कैसा है, पहले टेस्ट करो। হ্যাঁ ঠিক আছে, मैं कर रही हूँ। শিকারা থেকে নেমে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে এই নেহেরু চিলড্রেন্স পার্কটা। দিস ইজ মিনা বাজার। সবজি খেতে দিকটা আর এদিকে সবজির ক্ষেত। এখানে হায়দারের শুটিং হয়েছে। ওই যে ওই ডান হাতে যে এটা সাদা মতো বাড়িটা, দুটো গার্ডেন আছে। শঙ্করাচার্য মন্দির যাব আমরা, সেটাই ডেস্টিনেশন, বাট তাছাড়াও দুটো গার্ডেন আছে, একটা চশমে শাহী আর একটা এই মুঘল গার্ডেন। তো আমরা এখন এই মুঘল গার্ডেন, যেটা শালিমার বলে, সেটাতে এসেছি। আমরা এখন ঘুরছি কাশ্মীরের লাল চক মার্কেটে। অনেক সুন্দর সুন্দর দোকান আছে, ভিতরে অনেক বড় মার্কেট। আর এটা এই জায়গাটা খুব সুন্দর, প্রচুর, এখানে তো বাঙালি টুরিস্টই বেশি, প্রচুর বড় এরিয়া মার্কেটে। বাস মাঝ রাস্তায় দাঁড়িয়েছে। এইখানে কেশরের খেতি হয় আর কি। এই যে সামনে যে ফুলগুলো রয়েছে, এগুলো হচ্ছে কেশরের ফুল, যেগুলো থেকে কেশর তৈরি হয়। আর কাশ্মীরের ফেমাস যে কেশর, সেগুলো সব এখান থেকেই যায় আর কি। হচ্ছে নভেম্বর 7। আজকে আমরা কাশ্মীর থেকে বেরোলাম, আমরা এখন যাচ্ছি কাটরা বাসে করে, 5 ঘন্টার জার্নি। বৈষ্ণব দেবীর পথে আছি এখন। আমরা এখানে খাবার জন্য আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, তো আমাদের একজন সাজেস্ট করেছিল এই সুইট শপটা থেকে, প্রেম সুইটস থেকে খেতে। আর আমরা এখানেই দাঁড়িয়েছিলাম আর কয়েকটা সুইটও ট্রাই করেছি। এটা সত্যিই খুব সুন্দর। আমরা জাস্ট ঢুকলাম আমাদের হোটেলে কাটরাতে, যেটার নাম হচ্ছে হোটেল আরিয়ান, যেটা কাটরা রেলওয়ে স্টেশনেরও কাছে। আর আমার পিছনে বৈষ্ণব দেবীর সেই পাহাড়টা, আর এইদিকে একদম রাস্তার ওপরেই। তো এখান থেকে আমি জানি এখানে কনফিউশন রয়েছে, এখান থেকে
যে মন্দিরটা দেখা যাচ্ছে সেটা আদৌ অর্ধকুমারী না বৈষ্ণব দেবী, বাট আমি আমাদের রুম ট্যুর করিয়ে দিই কুইকলি একবার। খুব পরিষ্কার রুমগুলো। এটাই হচ্ছে সেই প্রেম সুইটসের মিষ্টি। এটাই প্রেম সুইটসের সেই মিষ্টি। এক কামড় দিলাম, ভালোই গেছে। এখন বাজে সকাল 6:30 মতন। আমরা এই বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। 12 কিলোমিটার এখন হাঁটতে হবে। এখন বাজে 7:15। এখন আমরা অর্ধকুমারীও পৌঁছতে পারিনি। এই প্রথম একটা লঙ্গর দেখেছি পাহাড়ের মাঝখানে। তারপরে এখনো হাঁটা অনেক বাকি, অনেক। সাড়ে 4 ঘন্টা হাঁটার পর আমরা আই গেস এসে গেছি জয় মাতাদি। দেখা যাচ্ছে পায়ের অবস্থা খুবই খারাপ, কিন্তু মজা হয়েছে। জয় মাতাদি এসে গেছে। আমাদের এখানে এখন ফোন জমা দিয়ে দিতে হবে। আমাদের দর্শন হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি ভৈরব মন্দিরে, যার জন্য আমরা রোপওয়ে করেছি। এখন আমরা রোপওয়ের লাইনে দাঁড়িয়ে, লাইনটা অনেক লম্বা। 100 টাকা করে পার হেড টিকিট, রিটার্ন টিকিট যাওয়া আসার 100 টাকা করে। আমরা এখন ভৈরবের মন্দিরে যাবো। অনেকক্ষণ গেল নেমেছি। ভাবছিলাম নামাটা ইজি হবে, এখন আর পা চলছে না। কোথাও বসলে পা বসে যাচ্ছে, পা ভারী হয়ে যাচ্ছে। আমাদের চেক আউট করার টাইম। এগুলো হচ্ছে আমাদের লাগেজ। আমরা এখন চেক আউট করছি হোটেল থেকে। ফাইনালি 2 দিন ট্রেনে সফর করার পর আমরা বাংলায় ঢুকেছি। এখনো আমাদের গন্তব্যে পৌঁছায়নি, বাট বাংলায় ঢুকেছি। যাই হোক, ভিডিওটা তো বানিয়েছি। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানাবেন। ট্রেনে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা নাই বা শেয়ার করলাম, কিন্তু আমাদের একটা উপরি পাওনা ছিল এই মেয়েটি। আমাদের কো প্যাসেঞ্জার ছিল, আর নিজের বিহেভিয়ারে আমাদের লাস্ট 2 দিনের টেনশন কষ্ট সব ভুলিয়ে দিয়েছিল। তো এখানেই আমাদের 14 দিনের কাশ্মীর ট্যুর শেষ হলো। আমরা নেমেছিলাম কামারকুন্ডু স্টেশনে। জম্মু তাওয়াই এক্সপ্রেস 3 ঘন্টা লেট ছিল, তো আমরা সন্ধেবেলা নেমেছিলাম। আর আমরা যেদিন ফিরেছিলাম তার পরের দিন ছিল কালী পুজো, তার একটা আলাদা আনন্দ ছিল। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো। ভালো থেকো সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওয়ে। টুডুস।